আপনার ফেসবুক পেজ যত বড়ই হোক না কেন, সেই পেজের ক্যাটাগরি যদি সঠিকভাবে নির্ধারণ করা না হয়, তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন না বা অনেক চেষ্টা করেও আপনার পেজের সঠিক গ্রোথ নিয়ে আসতে পারবেন না। সুপ্রিয় দর্শক, ফেসবুক পেজ ক্যাটাগরি সিলেকশনের আমাদের আজকের এই 13তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বেও আমি আপনাদের সাথে বিগত পর্বগুলোর মতোই 50টি ফেসবুক পেজের ক্যাটাগরি লিস্ট আলোচনা করব, যেগুলোর মধ্যে যদি আপনার ফেসবুক পেজের কর্মযোগ্য পড়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার পেজের ক্যাটাগরি নির্দ্বিধায় সেটা সিলেক্ট করতে হবে। আপনি যদি আমাদের পূর্ববর্তী পেজের ক্যাটাগরি লিস্টের ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে সবগুলো ভিডিও দেখলেই আপনি বুঝতে পারবেন যে ফেসবুক পেজে আপনার পেজের জন্য কোন ক্যাটাগরি নির্ধারণ করা উচিত। এছাড়াও আপনি যদি ফেসবুক পেজের ক্যাটাগরির উপরে এক্সপার্ট হতে চান তাহলে আমাদের এই সিরিজটি আপনাদের অনেক কাজে আসবে। সুপ্রিয় দর্শক, চলুন শুরু করছি আমাদের পর্ব 13। আজকের পর্বে আমরা 551 নাম্বার যেই সিরিয়াল রয়েছে আমাদের ফেসবুক পেজের ক্যাটাগরি লিস্টের মধ্যে 1400+ ক্যাটাগরি রয়েছে, সেটা হচ্ছে জেলাটো শপ। এক্স্যাক্টলি, যদি আপনার জেলাটো শপ থাকে তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। 552 নম্বরে রয়েছে জেনিওলজিস্ট, তারপরে রয়েছে জেনারেল ডেন্টিস্ট, এরপর হচ্ছে জেনারেল লিটিগেশন, তারপর হচ্ছে জিও এন্টিটি। আপনার ফেসবুক পেজের কার্যক্রম অনুযায়ী এগুলো আপনি সিলেক্ট করবেন। পরবর্তীতে রয়েছে জিওগ্রাফিক্যাল প্লেস, যদি আপনার কোনো জিওগ্রাফিক্যাল প্লেস থাকে সেটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে জিওলজিক সার্ভিস, যদি আপনার কোনো জিওলজিক সার্ভিস থাকে তাহলে আপনি সেটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে জিও অরিজিন রেস্টুরেন্ট, তারপর হচ্ছে জার্মান রেস্টুরেন্ট, তারপর হচ্ছে জেরন্টোলজিস্ট, তারপর হচ্ছে গিফট শপ, তারপর হচ্ছে গ্লেসিয়ার, তারপর হচ্ছে গ্লাস অ্যান্ড মিরর শপ, তারপর হচ্ছে গ্লাস ব্লোয়ার, তারপর হচ্ছে গ্লাস ম্যানুফ্যাকচারার, তারপর হচ্ছে গ্লাস সার্ভিস, এরপর হচ্ছে গ্লুটেন ফ্রি রেস্টুরেন্ট, তারপর হচ্ছে গোন রেস্টুরেন্ট, তারপর হচ্ছে গোকার ট্র্যাক, এরপর হচ্ছে গলফ কোর্স অ্যান্ড কান্ট্রি ক্লাব। যদি কোনো গলফ কোর্স এবং কান্ট্রি ক্লাব রিলেটেড ফেসবুক পেজ থাকে তাহলে এটা সিলেক্ট করবেন। তো আমি শুধু পেজের ক্যাটাগরিগুলো বলে যাচ্ছি, আপনারা বুঝে নেবেন। যদি ওই রিলেটেড কোনো কার্যক্রম আপনার থাকে তাহলে সেটা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে গলফ ইনস্ট্রাক্টর, আপনি যদি গলফ ইনস্ট্রাক্টর হয়ে থাকেন, গলফ ট্রেনার হয়ে থাকেন তাহলে সেটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে গ্রানাইট অ্যান্ড মার্বেল সাপ্লায়ার, যদি আপনি গ্রানাইট এবং মার্বেল সাপ্লায়ার হয়ে থাকেন, বিভিন্ন বাসা, কোম্পানি বা অফিসের দেখবেন ফ্লোর এগুলো মার্বেল দিয়ে করা হয়, তো এই ধরনের যেই মার্বেলগুলো রয়েছে বা গ্রানাইট রয়েছে, ঠিক আছে, সেগুলোর যদি আপনি সাপ্লায়ার হয়ে থাকেন তাহলে সেটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে গ্রাফিক ডিজাইনার, তারপর হচ্ছে গ্রিক রেস্টুরেন্ট, তারপর হচ্ছে গ্রোসারি স্টোর। গ্রোসারি স্টোর মানে তো জানেন মুদির দোকান, যদি আপনার কোনো মুদির দোকান থাকে তাহলে সেক্ষেত্রে বা গ্রোসারি স্টোর রিলেটেড কিছু থাকে সেটা আপনি সিলেক্ট করতে পারেন। তারপর হচ্ছে গোটেমেলান রেস্টুরেন্ট, তারপর হচ্ছে গোজিংহো রেস্টুরেন্ট, তারপর গুজরাটি রেস্টুরেন্ট, তারপর হচ্ছে গুক ব্যাপ রেস্টুরেন্ট, তারপর হচ্ছে গান রেঞ্জ, যদি আপনার গান রেঞ্জ রিলেটেড কিছু থাকে সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে গান স্টোর, যদি আপনার কোনো পিস্তলের দোকান থাকে তাহলে সেক্ষেত্রে সেটা আপনি সিলেক্ট করবেন। এবার হচ্ছে গাটার ক্লিনিং সার্ভিস, যদি গাটার ক্লিনিং সার্ভিস থাকে সেটা সিলেক্ট করবেন। জিম ফিজিক্যাল ফিটনেস সেন্টার, যদি আপনার কোনো জিমনেশিয়াম থাকে বা ফিজিক্যাল ফিটনেস সেন্টার থাকে তাহলে সেটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে জিমন্যাস্টিক্স সেন্টার, যদি আপনার জিমন্যাস্টিক্স সেন্টার থাকে তাহলে আপনি সেটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে হাইন্যান্ড রেস্টুরেন্ট এবং হেয়ার এক্সটেনশন সার্ভিস, রয়েছে হেয়ার রিমুভাল সার্ভিস, হেয়ার রিপ্লেসমেন্ট সার্ভিস, হেয়ার সেলুন, তারপর হচ্ছে হাইটেশন রেস্টুরেন্ট, হালাল রেস্টুরেন্ট, হালফওয়ে হাউস, হ্যান্ডেম্যান, হ্যাং গ্লেডিং সেন্টার, হার্ভার, তারপর হচ্ছে হার্ডওয়্যার স্টোর, তারপর হচ্ছে হারমোনাইজড পেজ হ্যাট স্টোর, তারপরে রয়েছে হাওয়াইয়ান রেস্টুরেন্ট, তারপরে রয়েছে হেলথ অ্যান্ড ওয়েলনেস ওয়েবসাইট। যদি আপনার হেলথ অ্যান্ড ওয়েলনেস ওয়েবসাইট থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন। সো আজকের পেজ ক্যাটাগরি থেকে কিন্তু আমরা অনেকগুলো ইম্পর্টেন্ট ক্যাটাগরি পেয়েছি, যেমন গ্রাফিক ডিজাইনার, তারপর হচ্ছে হালাল রেস্টুরেন্ট, হেয়ার সেলুন, হেয়ার রিপ্লেসমেন্ট সার্ভিস, তারপর হচ্ছে হেয়ার এক্সটেনশন সার্ভিস। আমাদের দেশে কিন্তু এই ধরনের সার্ভিস রিলেটেড অনেক শপ রয়েছে বা হচ্ছে সার্ভিস রয়েছে যেগুলো ফেসবুক পেজ রয়েছে এবং পেজ ব্যবহার করেও তারা তাদের প্রমোশনাল কার্যক্রম পরিচালনা করছে। সো আপনারা নির্দ্বিধায় কিন্তু আপনাদের পেজের ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন। আশা করছি আমাদের আজকের এই পেজ ক্যাটাগরি থেকে আপনারা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন, যেগুলো থেকে আপনার ফেসবুক পেজের কোন ধরনের কাজের ক্যাটাগরি কী হবে সেটা আপনারা বুঝতে পেরেছেন। যদি আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। আর আপনার ফেসবুক পেজের মাধ্যমে আসলে ইনকাম করা নিয়ে যদি ভিডিও নির্মাণের পর আপনি করতে চান তাহলে সেক্ষেত্রে আদৌ আপনি সঠিক ট্র্যাকে আছেন কিনা সেটা বুঝতে চাইলে আপনি আমাদের স্ক্রিনে আসা ভিডিওটি দেখুন, যেটা দেখলে বুঝতে পারবেন ভিডিও বানিয়ে যদি সত্যি ইনকাম করতে চান সে সম্পর্কে। সো দেখা হচ্ছে সেই ভিডিওতে।